নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 জুন 2026 সাল এবং বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি চলছে। প্রচণ্ড গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি, এর মাঝেই কিছুটা সুখবর রয়েছে, কারণ আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে চলেছে। আবার নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বেশি হবে না বৃষ্টি বেশি হবে না বজ্রপাতের সম্ভাবনা বেশি, এই সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গের পরিস্থিতি পুরোপুরি আলাদা, সেখানে বর্ষা ফুল ফর্মে রয়েছে এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস, উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট নতুন করে জারি করা হয়েছে। এই সমস্ত বিষয় এবং বর্ষা কবে সক্রিয় হতে পারে, এবছর বর্ষার পরিস্থিতি কীরকম থাকবে, আবহাওয়া দপ্তর কী বলছেন, জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অস্বস্তিকর গরম পরিস্থিতি চলছে এবং এই অবস্থা আজকেও চলার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সন্ধ্যা থেকে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন, তাতে তারা এটা বলছেন যে বর্ষা প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবু বিক্ষিপ্ত ঝড়, বৃষ্টি, বজ্রপাত এর জন্য যে বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে, তাতে 2 ডিগ্রি কোথাও বা 1 ডিগ্রি কোথাও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। যার ফলে এটা আপডেট রয়েছে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, এই 3টে দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তনে মানুষ অবশ্যই স্বস্তি পেতে পারেন। আজকে কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের, এই আপডেটটাই আপনাদের জানাবো। আজ থেকে বৃষ্টির পূর্বাভাস একটু হলেও রয়েছে, অর্থাৎ বৃষ্টিটা আজ থেকে শুরু হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তার মধ্যে রয়েছে বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর, দেখতে পাচ্ছি আমরা। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। তবে মনে রাখবেন, এই যে ঝড় বৃষ্টি, এটা কোনো সিস্টেমের জন্য নয়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হবে, যা থেকে আমরা কিছুটা স্বস্তি পেতে পারি। এটাই রয়েছে আপডেট। অন্যান্য জেলাগুলোর মধ্যে 24 পরগনা, উত্তর, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে মুর্শিদাবাদ, এই জায়গাতেও কোনো কোনো জায়গায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। মূলত সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পশ্চিম দিকের জেলাগুলো বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোয় একটু হলেও সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে বিরাট কোনো ঝড় বৃষ্টি নয়, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এটাই রয়েছে পূর্বাভাস। তো আমরা দেখার চেষ্টা করবো। এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। এবার আমরা সরাসরি পরের দিনের আপডেট দেখব। শুক্রবারে কী পরিস্থিতি হতে পারে। শুক্রবারের ক্ষেত্রে এই পরিস্থিতি রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে, যেমন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দক্ষিণ দিকে রাজ্যগুলো, ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া বেশি রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে অরেঞ্জ অ্যালার্ট তো জারি রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। চট্টগ্রাম, বাংলাদেশের, এদিকে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। সুতরাং শুক্রবারের দিকে যা পূর্বাভাস রয়েছে, সেটাও কিন্তু বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে। তবে ত্রিপুরার ক্ষেত্রে ভারতবর্ষের এই সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 19 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে। বজ্রপাত সব বৃষ্টি যা আপডেট রয়েছে, ঝড় বৃষ্টি যত না হবে বজ্রপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে, কারণ যেভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে, তাতে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 19 তারিখ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা থেকে মানুষজন অনেকটা স্বস্তি পেতে পারেন। অর্থাৎ 19 তারিখ এই ঝড় বৃষ্টির পর থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একটু নামতে পারে, আর তাপমাত্রা নামা মানেই কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে। কোন কোন জেলাতে সম্ভাবনা বেশি রয়েছে, ইতিমধ্যে যা আপডেট আমরা পাচ্ছি, তাতে বেশ কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। মেদিনীপুর, 24 পরগনা, এদিকে কোনো কোনো জায়গায় অরেঞ্জ অ্যালার্টের মতন পরিস্থিতি। দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, সঙ্গে বলা হয়েছে যে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রগর্ভ মেঘটা যেন বেশি সম্ভাবনা রয়েছে তৈরি হবার বা দানা বাঁধার। তাই বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি। এটাই দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাসটা বেশ বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো আরেকটু আমরা এগিয়ে যাব। মূলত যা পূর্বাভাস রয়েছে, এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, এটা কিন্তু পশ্চিম দিকের জেলাতেও হবে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতেও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 19 তারিখে ঝড় বৃষ্টি চলবে। তবে সম্ভাবনা বেশি রয়েছে মেদিনীপুর, 24 পরগনা, হুগলি, ঝাড়গ্রাম,
এই সমস্ত জায়গায় বেশি করে এই সিস্টেম থেকে দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে চলেছে 19 তারিখ থেকে। তীব্রতা মানে একটু বাড়তে থাকবে। আর 20 তারিখের দিকে যা পূর্বাভাস, 20 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যা তথ্য বা আপডেট রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই, প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এখানে হবে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হবে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হবে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ 15টি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে। 15টি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা 20 তারিখে রয়েছে। অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, স্বস্তি মিলবে মানুষজনের মধ্যে, এটাই রয়েছে সবথেকে বড় খবর। 21 তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস, 19, 20, 21 এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টির জন্য মানুষ স্বস্তি পাবেন। তবে এটা কৃষির উপযুক্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। 21 তারিখের দিকেও 24 পরগনা, মেদিনীপুরের উপকূলবর্তী জায়গার দিকে দেখা যাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বর্ধমান এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জেলার দিকে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা বেশ ভালো রকম থাকতে পারে। অর্থাৎ সেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, কালবৈশাখী টাইপের বর্ষার ঝমঝমিয়ে বৃষ্টি এই মুহূর্তে সেরকম কোনো আপডেট নেই। দক্ষিণবঙ্গের এই আপডেট রয়েছে, 3 দিন এরকম পরিস্থিতি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি আলাদা। জেলাগুলোর ক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি আলাদা ধরনের রয়েছে, কারণ উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং যা পরিস্থিতি 19 তারিখ, 20 তারিখ প্রত্যেকটা জেলার দিকে ব্যাপকভাবে বৃষ্টি হতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে 19 তারিখ এবং 20 জুন তারিখের দিকে। শুক্রবার, শনিবার ব্যাপক বৃষ্টি হবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলো উত্তর দিনাজপুরেও দু এক জায়গা ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হবে। আজকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি রয়েছে। 19 তারিখের দিকের যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন, 19 তারিখের দিকেও এখানে যদিও সেইভাবে দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, মূলত বৃষ্টিটা দেখা যাচ্ছে রাতের দিকে। অর্থাৎ জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। আসামের দিকে রয়েছে, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বাংলাদেশের রংপুর, সিলেটের দিকে সেরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ এইরকম পূর্বাভাসটা বেশি করে রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থ হচ্ছে দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং বেশ ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলার দিকে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে যা পূর্বাভাস সেখানে মাঝারি, হালকা মাঝারি, তবে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে, ব্যাপক বৃষ্টিপাত চলবে। আর এই বৃষ্টিপাত অধিকাংশ জায়গাতেই হবে। ওপরের জেলাগুলোতে সব থেকে বেশি করে হচ্ছে এবং হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে এমনটা তথ্য বা পূর্বাভাস কিন্তু রয়েছে। তাই উত্তরবঙ্গের পরিস্থিতি অন্য, সেখানে বর্ষা কিন্তু ফুল দমে বিরাজ করছে, কিন্তু উত্তর পূর্ব ভারতও সেই পরিস্থিতি রয়েছে। কিন্তু দক্ষিণ বা নিচের দিকে যে সমস্ত জায়গা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে, উত্তর পূর্ব ভারতের দক্ষিণের যে রাজ্যগুলো ত্রিপুরা, মিজোরাম এদিকে বৃষ্টির খরা কিন্তু রয়েছে। তবে কবে বর্ষার বৃষ্টি আসবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সেইভাবে জানাননি। তবে এটা জানা যাচ্ছে এবছরে বর্ষার বৃষ্টি কিন্তু কম হবে। যাই হোক, দক্ষিণবঙ্গে যে পরিস্থিতি চলছে সেটা 20 তারিখ থেকে অনেকটা কমে যাবে অস্বস্তিকর আবহাওয়া। 19 তারিখ সন্ধ্যা থেকেই এমনটা পূর্বাভাস, কমে যাবে অস্বস্তিকর পরিস্থিতি, কিছুটা তাপমাত্রা কমবে, কয়েকটা দিন স্বস্তি পাওয়া যাবে, তারপর আবার দেখা যাক কী হবে। আর জুন মাসের শেষের দিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে, দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত আসছে। তবে বর্ষা বৃষ্টির আপডেট যে কবে আসবে এখনও তার কোনো কুল কিনারা করা যায়নি। যদিও আমরা আপনাদের অবশ্যই জানাবো আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন। বর্ষা কিভাবে এগোচ্ছে, বর্ষার যা অগ্রগতি রয়েছে, বর্ষা আবার থমকে গেছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর ঝাড়খণ্ডের কিছুটা জায়গা প্রবেশ করেছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী 4 বা 5 দিনের মধ্যে বর্ষা ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে বিহার, এছাড়া রয়েছে উড়িষ্যা, তেলেঙ্গানা এই সমস্ত জায়গায় আবার নতুন করে প্রবেশ করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।